আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ, আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি। আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম একটি অ্যান্টিসোরিক ঔষধ। ইহা শিশু ও বৃদ্ধদিগের পীড়ায় অধিক উপকারী। শ্লেষা প্রধান ধাতু ও যাহাদের লিভারের দোষ আছে, যাহাদের প্রস্রাবে লিথিক অ্যাসিড নির্গত হয়, শীর্ণ জীর্ণ ব্যক্তি অথবা বুদ্ধি তীক্ষ্ণ রোগা শিশু, তাহাদের গায়ের চামড়া যেন শুষ্ক ও মাথাটি বড়, রোগী পীড়াভোগকালে অত্যন্ত উদ্ধত ও খিটখিটে হয়, নিজেকে শ্রেষ্ঠ মনে করে, মৃত্যু সম্বন্ধীয় স্বপ্ন দেখে, এইরূপ ধাতু বিশিষ্ট ব্যক্তিগণের পীড়া ইহা অতি শীঘ্র ফল প্রদান করে। শরীরের ডান দিকের লাইকোপোডিয়ামের ক্রিয়া অধিক প্রকাশিত হয়। সেই জন্য যে ব্যাধি হোক না কেন, যেমন শ্বাসযন্ত্রের পীড়া, লিভারের পীড়া, কিডনির পীড়া, জরায়ুর পীড়া, যদি ডান দিকে আক্রান্ত হয় কিংবা ডান দিকে হইতে বাম দিকে পরিচালিত হয়, তৎক্ষণাৎ লাইকোপোডিয়াম সেবন করিতে দিবেন। ইহা দীর্ঘক্রিয়া ঔষধ, তার জন্য 2-1 মাত্রা প্রয়োগ করিয়া অনেক দিন পর্যন্ত তার ফলদানের জন্য অপেক্ষা করিতে হয়। ইহার রোগ লক্ষণ: বিকাল 4টা হতে 8টার মধ্যে রোগের বৃদ্ধি হয়, উত্তাপে বৃদ্ধি, ঠান্ডায় ও ঠান্ডা বাতাসে উপশম হয়। হেলিবুরাসেও ঠিক এই সময় 4টা হতে 8টার মধ্যে সর্দি ও শিরোপীড়া লক্ষণের বৃদ্ধি হয়। কলসিনতে কলিক বেদনার বৃদ্ধি হয়। অম্লপিত্ত ও অজীর্ণ রোগে পেটে বায়ু সঞ্চয়, পেট ফুলা, পেট ফাঁপা, পেট ডাকে, অম্লহেতু বুক জ্বালা, মুখে টক জল উঠা, টক ডেকুর উঠা, আহারের পর তন্দ্রা ও আলস্য, কোষ্ঠকাঠিন্য, এই সকল লক্ষণে লাইকোপোডিয়াম তৃতীয় শক্তি বেশ উপকারী। অতিরিক্ত ক্ষুধা বা অক্ষুধা দুইটাই এক গ্লাস আহারের পরই পেট ফুলা, পেট দশমস হয়ে দেহের উপরাংশ শীর্ণ, নিম্নাংশ ফুলা, প্রস্রাবে তলানি লাল বর্ণ, কাপড়ে প্রস্রাব লাগিলে হলদে লাল মিশ্রিত রঙের সোপ পরে। এই ধরনের লক্ষণে লাইকোপোডিয়াম সেবন করলে অত্যন্ত উপকারিত হবেন। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। ধন্যবাদ। লাইকোপোডিয়ামে সর্দি, কাশি ও বুকের ভিতর সর্দিপূর্ণ স্টেথোস্কোপ দ্বারা পরীক্ষা করিলে ফুসফুস কোকিলের কুহস্বরের মতো এক প্রকার শব্দ শুনিতে পাওয়া যায়। গলা গড়গড় করে ও নিঃশ্বাস প্রশ্বাস কষ্ট হয়। ছোট শিশুর নাসিকা পূর্ণ সর্দি তৎসহ নাসিকা বন্ধ থাকিলে ইহাতে শীঘ্রই উপকার হবে। ক্যাপিলারি ব্রঙ্কাইটিস, শুষ্ক সূক্ষ্ম কৈশিক নলির প্রদাহ, এই পীড়ায় যখন ডান দিকের ফুসফুস অধিক আক্রান্ত হয় এবং বক্ষ পরীক্ষায় সর্দির শব্দ গড়গড় পাওয়া যায়, প্রচুর পরিমাণে হলদে রঙের গড়ায় উঠে, তাহার সহিত জ্বর থাকে, সেই জ্বর বিকাল 4টা হতে 8টার মধ্যে বৃদ্ধি হয়, তখন লাইকোপোডিয়াম অধিক উপকারী হয়। এক প্রকার শুষ্ক কাশি, যাহাতে রোগী দিন রাত্রি কাশিয়া কাশিয়া পেটে বেদনা হয়, কাশিতে গলা সুরসুর করে, কখনো কখনো কিছুমাত্র গড়ায় উঠে না, কখনো আবার দিন রাত্রি প্রচুর পরিমাণে হলদে রঙের সবুজা পুজের মতো কিংবা রক্তের শীত মিশ্রিত গড়ায় উঠে। কাশি সন্ধ্যার পরেই অধিক হয়, অথবা ঠান্ডা দ্রব্য পান করিলে কাশির বৃদ্ধি হয়। কখনো কাশি একদিন অধিক হয়, আবার কখনো একদিন কম থাকে। এই ধরনের লক্ষণে
লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। হাঁপানির কাশিতেও ইহা অনেক সময় উপকার। পেট ফুলা থাকে, বিকাল 4টা হতে 8টার মধ্যে হাঁপানির টান বাড়ে। এই ধরনের লক্ষণে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। নিউমোনিয়া, এপিরা প্রথম অবস্থায় ফুসফুসে কেবলমাত্র রক্ত সঞ্চয় হয়। এনগেজমেন্ট স্টেজ উত্তীর্ণ হইয়া দ্বিতীয় অবস্থায় ফুসফুসে বাতাস থাকিবার গর্তগুলি এক প্রকার চটচটে গণরসে পূর্ণ হইয়া যায়। ফুসফুস নিরেট হয়, ফুসফুসের ভিতর বাতাস থাকে না। এই জন্য স্টেথোস্কোপ দ্বারা পরীক্ষা করিলে ফুসফুস বায়ু যাতায়াতের শব্দ পাওয়া যায় না। হেপাটাইজেশন স্টেজে রোগীর অবস্থা ক্রমশ মন্দ হইতে থাকিলে ইহা প্রয়োগে উপশম হয়। লাইকোপোডিয়ামের আরও একটি বিশেষ লক্ষণ, রোগী চিত হইয়া শুইলে প্রত্যেকবার নাসিকার ডগা 2 পাশ ফুলিয়া উঠে। এই লক্ষণটি ব্রোমিয়াম, সেলেনিয়াম, ফসফরাস স্পঞ্জিয়াতেও আছে। কোনো রোগী যদি দেখিতে পান যে নাসিকা উক্ত লক্ষণে সহ সর্দি বেশ গড়গড়ে ও গড়ায় ও প্রচুর পরিমাণে উঠিতেছে, কিন্তু শ্বাস প্রশ্বাসের কিছুমাত্র দূর হয় নাই, রোগের কোনো উপশম হইতেছে না, কিংবা রোগী কাঁপিয়া কাঁপিয়া গড়ায় আদৌ তুলিতে কাশিয়া রোগী কাশিয়া গড়ায় আদৌ তুলিতে পারিতেছে না, সর্দি ও শোষণ হইতেছে না, মৃত্যুর আশঙ্কা অধিক, কোনো ঔষধ কোনো ফল হইতেছে না, তখন 30 বা 200 শক্তি লাইকোপোডিয়াম প্রয়োগ করিয়া 2-1 দিন অপেক্ষা করবেন। আশা করি আশাতিরিক্ত উপকার পাবেন। লাইকোপোডিয়ামে প্রয়োগের সময় গড়ায় লোনা স্বাদ। লাইকোপোডিয়ামে প্রয়োগের লাইকোপোডিয়ামের সময়ে গড়ায় লোনা স্বাদ, কখনো অত্যন্ত দুর্গন্ধ। আর একটি উপদেশ, ফুসফুসে পুজ হইলে অথবা পুজ হইবার উপক্রমে লাইকোপোডিয়াম উপশম হয়। এই ধরনের লক্ষণে আশা করি উপশম হবে, রোগের লক্ষণ উপশম হবে। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। অজীর্ণ রোগ, টক ডেগুর উঠে, পেট জ্বলে, পেট ফুলে, পেট ফাঁপিয়া উঠে, পেট সুইলি লাগে, পুরাতন পীড়া, খাদ্যদ্রব্য সহজে হজম হয় না, তরল পানীয় পান, ভিন্ন অন্য কোনো দ্রব্য আহার করিলেই পেটে বেদনা হয়, পেট ফুলে, সমস্ত সময়ে বমি হয়, সমস্ত সময়ে বমি হয়। ইহাতে ডেকুর পূর্ণভাবে উক্ষিত হয় না, কেবলমাত্র গলা পর্যন্ত উঠে, গলা জলে, মুখে জল উঠে, পেট জ্বালা করে, উদরাময়। তরল মলের সঙ্গে কঠিন মল মিশ্রিত থাকে, পেট কিছুমাত্র বেদনা থাকে। বৈকালে 3টা হইতে 8টার পর্যন্ত উদরাময়ের বৃদ্ধি। এই ধরনের লক্ষণে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। ক্ষুধা, বেশ ক্ষুধা হয়, আহার করিতে বসে, কিন্তু 2-4 গ্রাস আহার করিলেই পেট ফুলিয়া উঠে, ক্ষুধা লোভ হয়। রোগী মনে করে যেন সে গলায় আহার করিতেছে, মনে হয় আর একটু আহার করিলেই বমি হইয়া উঠিয়া যাইবে, তাড়াতাড়ি উঠিয়া পড়ে। এই ধরনের লক্ষণে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী। পেট ফাঁপা, পেটে অধিক বায়ু জমিয়া পেট ফাঁপিলে সচরাচর আমরা লাইকোপোডিয়াম, কার্বোভ্যাক্স, চায়না এই 3টি ওষুধের কথা ব্যবস্থা করে থাকি। প্রথমে ব্যবস্থা করি উপরের পেট অধিক ফুলা, কোষ্ঠবদ্ধ,
পরে পরে পেটে বায়ু জমিয়া পেট বুটবাট করে, পেট ডাকে, পেটের ভিতর গু গু শব্দ হয় ইত্যাদি লক্ষণে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। কার্বোবেজ, নিচের পেট অধিক ফুলে, ইহাতে অজীর্ণ বোধ হয়, ডেকুর উঠিলে বায়ু নিঃসরণ হইলে তাহাতে অত্যন্ত দুর্গন্ধ থাকে, বায়ু নিঃসরণে পেট ফুলায় উপশম হয়। লাইকোপোডিয়ামে এই বাজ্যে পেট বেদনা, পেট ফাঁপা কমে। কার্বোবেজ, মুখের স্বাদ তিক্ত, লাইকোপোডিয়ামে মুখের স্বাদ টক হইয়া থাকে। চায়না, উপরে ও নিচে সমুদয় পেট ফুলে, ইহাতে ডেকুর উঠিলে, বায়ু নিঃসরণ হইলে কিংবা অধিক পরিমাণে তরল বাহ্য হইলে পেটে ফুলার নিবৃত্তি হয়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। কেলিকার্বে পেট ফুলা রোগীর মনে হয় বুঝি পেট ফাটিয়া গেল, তদীর্ণ পেট এত বেদনা থাকে যে হাত ছোঁয়ানো যায় না। রোগী যাহা পান করে সমস্ত বোধ হয় যেন বায়ুতে পরিণত হয়। এই ধরনের লক্ষণে কেলিকার অত্যন্ত কার্যকরী ঔষধ। অশ্বপীড়া, যাহাদের লিভারে দোষ আছে, যাহাদের অশ্ব হইতে অত্যন্ত অধিক পরিমাণে রক্তস্রাব হয়, ইহাদের লাইকোপোডিয়াম অত্যন্ত উপকারী ঔষধ। লিভারের পীড়া, লিভার প্রদেশে নিরন্তর একটু একটু করে একঘেয়ে রকমের বেদনা, পেটের বাম দিকে বায়ু জমিয়া ফুটফুট করে, মুখ টক হইয়া থাকে, আহারের পর একটু পেট বার হয়ে থাকে, কিন্তু অত্যন্ত ক্ষুধা, 2-1 গ্রাস আহার করিলেই যেন পেট বরিয়া যায়, পেট দশপাশ হইয়া উঠে। লাইকোপোডিয়ামে কখনো কোনো আহারের পরই ক্ষুধা লাগে, আবার কখনো আহারের ঠিক পরেই পেটে ব্যথা দরিয়া কষ্ট দেয়। লাইকোপোডিয়ামে এই কোষ্ঠবদ্ধ নির্দিষ্ট হইলে কখনো কখনো উদারাময় হইয়া থাকে। সেলেডোনিয়াম, মার্কুরিয়াস, ব্রায়োনিয়া ইত্যাদি ঔষধ লিভার পীড়ার মহা ঔষধ। সেলেডোনিয়ামে প্রস্রাব ফল দেয়, মুখের তিক্ত স্বাদ, পেটে অত্যন্ত বেদনা, ডান দিকে কাঁধে বেদনা থাকে ইত্যাদি লক্ষণগুলি নির্দিষ্ট। ব্রায়োনিয়াতে লিভার অত্যন্ত বেদনা থাকে, তবে উহার মল অত্যন্ত কঠিন থাকে। সেলেডোনিয়ামের মল কখনো ছাগল নাদির মতো, কখনো হরিদা রঙের পাতলা। মার্কুরিয়াসের লিভারের টাটানি বেদনা থাকে, বাহ্যে ছাই কিংবা হরিদা সবুজ রঙের, তাহার সহিত অত্যন্ত কুথানি ও সুলনি বেগ থাকে। এই ধরনের লক্ষণে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। প্রস্রাবের পীড়া, মূত্রকিচ্ছাতা, বিশেষত শিশুদের এই পীড়ায় লাইকোপোডিয়াম অধিক উপকারী। প্রস্রাব বন্ধ, প্রস্রাব হইতে হইতে থামিয়া যায় অথবা থামিয়া থামিয়া প্রস্রাব হয়, প্রস্রাবে অত্যন্ত বেগ থাকে কিন্তু প্রস্রাব বাহির হয় না, অনেকক্ষণ বসিয়া থাকিতে হয়। এই ধরনের লক্ষণে অত্যন্ত কার্যকরী ঔষধ লাইকোপোডিয়াম। পাথরি পীড়া, মূত্র পাথরিতে ডান দিকের কিডনির দিক হইতে বেদনা আরম্ভ হইয়া সেই বেদনা প্রস্রাব দ্বার পর্যন্ত ক্রমশ পরিচালিত হইলে কিংবা নিম্ন দিকে পা পর্যন্ত পরিচিত হইলে লাইকোপোডিয়াম উপকারী। আবার উক্ত লক্ষণে বেদনা বাম দিক থেকে উৎপত্তি হইয়া ইহাতে উপকার বারবারিস। সকল প্রকার পাথরি পীড়াতি প্রায় সব সময় কার্যকরী। পিত্ত পাথরি হোক, মূত্র পাথরি হোক, তাহার যন্ত্রণা নিবারণার্থে ইহার সমকক্ষ আর দ্বিতীয় কোনো ঔষধ নাই। ডাক্তার ফেরিংটন বলেন, ক্যান্থারিসে মূত্র পাথুরির বেদনা নিবারণের পক্ষে
সর্বাপেক্ষা শীর্ষস্থান প্রদান করেন। বুক ধরফরানি পালপিটেশন, আহারের অনতিপরেই বুক ধরফর করে অথবা ধরফরানি বৃদ্ধি হইলে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। কোমরের বাত, লাম্বাগো, প্রত্যেকবার নরমচরণে কোমরের ব্যথা বৃদ্ধি হইলে ব্রায়োনিয়াতে উপকার না হলে লাইকোপোডিয়ামে উপকার হইবে। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। লাইকোপোডিয়ামে রক্তস্রাব, বাহ্যের সময় জননেন্দ্রিয় হইতে রক্তস্রাব হইলে লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। ক্ষত, নিম্নাঙ্গে বিশেষত হাঁটুর নিম্নে ক্ষত হইতে একটু রক্ত বাহির হয়, রস পরে সহজে আরোগ্য হয় না, লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। শোথ, লিভারে পীড়াগ্রস্ত ব্যক্তিদের শোথ রোগে লাইকোপোডিয়াম উপকারী। কোনো শোথ রোগ পায়ে অধিক ফোলা থাকিলে ইহা আরও অধিক উপকারী। লাইকোপোডিয়ামের রোগী উপরান্ত যেমন হাত, মুখ, বুক, গলা ইত্যাদি শুষ্ক, শীর্ণ এবং নিম্নাঙ্গে যেমন পেট, পাছা, পা ইত্যাদি খুব ভারী বোধ হয়, অত্যন্ত ফুলা থাকে, ফুলা দেখায়। হৃৎপিণ্ডের পীড়াজনিত শোথে ইহা আর্সেনিক প্রভৃতি অন্যান্য ঔষধ অপেক্ষা অনেক সময় অধিক উপকারী লাইকোপোডিয়াম। পেরিকার্ডিয়ামের প্লুরার শোথেও লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। ক্যাশের পীড়া, লাইকোপোডিয়ামে ক্যাশের পীড়া, অপরিণত বয়সে অনেকের চুল পাকে, মাথার মধ্যে স্থলে চাঁদিতে টাক পড়ে, কিন্তু অন্যদিকের চুল বাড়ে ও ঘন হয়, প্রসবের পর মাথার চুল উঠিয়া যায়, পেটের কোনো পীড়া হইলে ন্যাড়া হয়, লাইকোপোডিয়াম তাহাতে অধিক উপকারী। জ্বর, বাত শ্লেষা ও সবিরাম জ্বরে লাইকোপোডিয়াম উপকার সাধিত হয়। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। বাত শ্লেষা জ্বর, টাইফয়েড ফিভার, লাইকোপোডিয়ামে ওষুধটি ল্যাকেসিসের পরে অধিক উপকারী। এই জ্বরে প্রথম 2 সপ্তাহ কাল ইহার বড় একটা আবশ্যক হয় না। যখন রোগী সম্পূর্ণ অজ্ঞান অবস্থায় পড়িয়া থাকে, বিকার বিড়বিড় করিয়া থাকে, বকে, গলা গড়গড় করে, চক্ষু স্থির করিয়া এক দৃষ্টে চাহিয়া থাকে, বিছানা খুঁটে, কুষ্ঠবদ্ধ হয়, পেট ফুলিয়া উঠে, কোনো এক অঙ্গ থাকিয়া থাকিয়া কাঁপিয়া উঠে, জিহ্বা ফুলিয়া মোটা হয়, জিহ্বা একবার ভিতর একবার বাহির এইরূপ করতে থাকে, তখন লাইকোপোডিয়াম অভূতপূর্ব উপকার সাধন করে। লাইকোপোডিয়ামের আরও কয়েকটি ঔষধের বিরাট উপকারী। লাইকোপোডিয়ামে আরও কয়েকটি পীড়ায় উপকারী। রাতকানা রোগে রাত্রিতে রোগী কিছুই দেখিতে পায় না, লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ। তরুণ সর্দি, তাহার সহিত বাহিরে নাক ফুলা, ভিতরে নাক সাটিয়া ধরা থাকে, এই নাক সাটা বা নাক বন্ধ রাত্রিতে অধিক হয়, দাঁত হলদে রঙের হয়, খুব বড় বোধ করে, মাড়ি ফুলে, দাঁতন কিংবা কিছু স্পর্শ করলে রক্তস্রাব হয়, অলমের পীড়া, টক ডেকুর উঠে, পাকস্থলীর মুখে, অন্ত্রের সংযোগস্থলে অবুর্ধ, তার জন্য রক্তবমি হয়, অত্যন্ত পেট ফুলা থাকে, ডান দিকের হার্নিয়া, লাইকোপোডিয়াম অত্যন্ত কার্যকরী ঔষধ ইত্যাদি লক্ষণে সম্বন্ধ ঔষধ। ক্যালকেরিয়া কার্ভ, কার্বোবেজ, ল্যাকেসিস, সালফার, আয়োডাম ইত্যাদি ঔষধগুলিও অত্যন্ত কার্যকরী। আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন। সঠিক ডায়াগনোসিস, অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক। ধন্যবাদ।